হিন্দু তো আছে, অনেক মুসলমানের সন্তানরাও সদস্য, নাউজুবিল্লাহ। অনেক মুসলমানের বাচ্চারা ইসকনের সদস্য। তার কারণ এরা মুসলমানদের তথ্যগুলো তাদের কাছে পাচার করে, থাকে মুসলমানের ঘর, থাকে খায় মুসলমানদের ভিতরে, দাওয়াতে যায় মুসলমানদের সাথে, নামাজে আসে মুসলমানদের সাথে, কিন্তু মুসলমানের বাচ্চা হওয়ার পরও এরা হলো ইসকনের সদস্য। এরকম পোড়া কপাল অনেক মুসলমানের সন্তান আমাদের সমাজে আছে না নাই? এদের ভিতরে অন্যতম একজন ওই চট্টগ্রামের এক মন্ত্রী ছিল, যার নাম ছিল নওফেল। এও ওই ইসকনের সদস্য হয়ে ইসকনের পক্ষে অনেক কাজ করেছে। ইসকন এটাকে সন্ত্রাসী এবং উগ্রবাদী, এটা শুধু আমরা বলি তা না, হিন্দুদের ভিতরে বড় একটা গোষ্ঠী তারা বলে এই ইসকন এটা কোনো আমাদের ধর্মীয় সংগঠন না, বরং এটা হলো আমাদের ধর্মীয় সম্পত্তিকে নষ্ট করার একটা সংগঠন। এরা হলো উগ্রবাদী একটা সংগঠন। এই ইসকন আগেও আমাদেরকে বহুতভাবে ষড়যন্ত্র করে আমাদের উপর জুলুম অত্যাচার করেছে। মুসলমানের দেশে তারা থাকে, মুসলমানদের দেশে তারা চলে, অথচ দিনে দুপুরে মুসলমানদের উপর তারা আক্রমণ করেছে। মুসলমানদের এমনকি আদালত পাড়ায় পর্যন্ত মুসলমানের একজন অ্যাডভোকেটকে তারা প্রকাশ্যে দিবালোকে শহীদ করে দিয়েছে। তার মানে বুঝতে বাকি নাই তাদের কত উদ্ধতা তাদের রয়েছে। তার কারণ তারা জানে তাদের সাথে রয়েছে হলো ভারত, তাদের সাথে রয়েছে হলো নরেন্দ্র মোদী, তাদের সাথে অনেক বড় বড় রাষ্ট্রের শক্তি তাদের সাথে আছে। এই জন্য তারা আজও মুসলমানের দেশে মুসলমানদের এই সাম্প্রদায়িক সম্পত্তিকে নষ্ট করার জন্য তাদের ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের স্পষ্ট বক্তব্য হলো উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইসকন যারা দেশের শত্রু, মানবতার শত্রু, মুসলমানদের শত্রু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এরা দেশ ও জাতির জন্য হুমকি। অতএব তারা আমাদের দেশে চলবে, আমাদের দেশে থাকবে, খাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা তাদের বাড়িঘর পাহারা দেব, আমরা তাদের মন্দির পাহারা দেব। আর এই ইসকন নামীয় উগ্রবাদী হিন্দু সংগঠন আমাদের মসজিদ ভেঙে গুড়িয়ে দিবে, মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমান হিসেবে আমরা বরদাস্ত করতে পারি না। আমরা তাদের পাহারা দিলাম মন্দির, তাদের বাড়িঘর পাহারা দিলাম 5ই আগস্টের পরে, আর তারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিবে। এটা কি মুসলমান হিসেবে বরদাস্ত করা যায়? আওয়াজ দিয়ে বল, মুসলমান বরদাস্ত করা যায়? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের স্পষ্ট বক্তব্য হলো যারা হিন্দু আছে তারা আমাদের শত্রু নয়। এই বক্তব্যের পরে আপনি হিন্দুদের উপর আক্রমণ করতে পারেন না। হিন্দুদের ভিতরে যারা ইসকনের সদস্য, মুসলমানের ভিতরে যারা ইসকনের সদস্য, যারা ওই দিল্লির দালাল, যারা ভারতের দালাল, ওরাই হলো দেশ আর জাতির শত্রু। অতএব মুসলমান ভাইরা আমার, আমাদের স্পষ্ট বক্তব্য হলো ইসকনের সদস্য হয়ে তোমরা যদি আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করো, এই দেশকে তোমরা যদি ছিনিমিনি খোলার চেষ্টা করো, তাহলে মুসলমানরা কিন্তু আর তোমাদেরকে এই সাহস দিয়ে ঘরে চুপ করে বসে থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন, বসে থাকতে পারে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের বক্তব্য হলো যারা এতদিন পর্যন্ত বিগত সরকারের মদদে দিল্লি আর ভারতের গোলামি করে এদেশের মুসলমানদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আলেম ওলামার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য যারা করেছে, এই ইসকনের সদস্য যারা, এই ইসকনের সদস্যদেরকে আমরা সতর্ক করে দেই, আমরা আপনাদেরকে সতর্ক করে দেই, হিন্দু আর ইসকন এক না। হিন্দুরা আমাদের দেশে থাকবে, তাদের ধর্মীয় স্বাধীনতা তারা পাবে, কিন্তু ইসকনের সদস্য যারা, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, এই বিশাল জনগোষ্ঠীর পক্ষ থেকে আমরা 9টা দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা পেশ করছি। 1 নম্বর, এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বাংলাদেশের মাটিতে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর, চিন্ময় কৃষ্ণ দাস সহ এই ইসকনের বড় বড় লিডাররা বিগত আমলে যত অপকর্ম করেছে, সমস্ত অপকর্ম তদন্ত করে সবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, আমাদের ভাইকে দিবালোকে আদালত প্রাঙ্গে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে বলতে
এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা ঢাকা। তোমাদেরকে বুঝতে হবে এটা গুজরাটের কসাই মুদি পাও নাই। যেমন ইচ্ছা তেমনি তোমরা মুসলমানদেরকে মারবে আর মুসলমান আঙ্গুল মুখে দিয়ে বসে থাকবে। বুঝতে হবে এটা বাংলাদেশ। এদেশের মুসলমানদের রক্তে যখন আগুন লাগবে, এই দেশের মুসলমানরা কাউকে পরোয়া করে না। বড় বড় ক্ষমতাধরকে ঝাঁটাপিটা করতে পারছে, তোমাদের মতো ইসকনকে ঝাঁটাপিটা করতে 2 মিনিটও সময় মুসলমানের সন্তানদের লাগবে না। অতএব অতএব 3 নম্বর দাবি হলো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইয়ের যে বা যারা শহীদ করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে হবে। 4 নম্বর দাবি হলো রাষ্ট্রের পক্ষ থেকে এই নওজোয়ান যুবক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইয়ের পরিবারকে সম্মানজনক তার ক্ষতিপূরণ তাদেরকে প্রদান করতে হবে। 5 নম্বর দাবি হলো আমরা শুনেছি কারাগারের চিন্ময় কৃষ্ণ দাস যে হলো সব অপকর্মের লিডার আর হোতা, তাকে ডিভিশন দিয়ে সম্মানের সাথে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই বিশাল বিশাল মুসল্লিদের পক্ষ থেকে আমাদের দাবি হলো তার এই ডিভিশন বাতিল করে দিয়ে সাধারণ বিচার হওয়ার আগ পর্যন্ত সাধারণ কয়েদিদের সাথে তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। 6 নম্বর দাবি হলো দেশের স্বাধীনতা রক্ষার জন্য চিন্ময় কৃষ্ণ দাস সহ আরো তার সাথে যারা যত অপকর্ম করেছে তাদের পক্ষে যেন আমাদের বাংলাদেশের কোনো মুসলমান আইনজীবী না দাঁড়ায়, এই ব্যাপারে আইনজীবীদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 7 নম্বর আমাদের মুসলমানদের প্রাণের দাবি হলো অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের অনেকগুলো চ্যানেল আমাদের দেশে চলে, এই চ্যানেলগুলো দেশ জাতির জন্য হুমকি, স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ির ভিতরে বিভেদ সৃষ্টি করার অন্যতম মাধ্যম। অতএব ভারতীয় সমস্ত চ্যানেলকে অবৈধভাবে ঘোষণা করে দিয়ে দ্রুত বন্ধের ঘোষণা করতে হবে। 8 নম্বর আমাদের সকলের ইমানি দায়িত্ব হলো আমরা ভারতীয় সব পণ্য বর্জন করব ইনশাআল্লাহ। 9 নম্বর আমাদের আরেকটা দাবি হলো প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো দিল্লির দালালেরা, ভারতের দালালেরা বড় বড় পদ এখনো দখল করে বসে রয়েছে। আমাদের এই সরকারের কাছে দাবি হলো অনতিবিলম্বে যত ভারতের দালালরা সরকারের বড় বড় পদে বসে রয়েছে তাদেরকে দ্রুত বহিষ্কার করতে হবে, বহিষ্কার করতে হবে। কথা বলো ঠিক কিনা? এই দাবির সাথে কি আপনারা একমত? সবাই একমত? কারা কারা একমত দেখি? আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। আমরা সব বাজি রাখতে পারি। আমরা নরেন্দ্র মোদী আর ভারতকে জানাই দিতে চাই ইমানকে কারো কাছে বন্দুক রেখে কারো গোলামি করতে আমরা রাজি নাই। কথা বলো ঠিক কিনা? হাত নামান আল্লাহর বান্দারা। তাহলে স্পষ্ট কথা হলো আমরা কারো গোলামি করতে রাজি। গোলামি করব কার? মুক্তির ফায়সালা করবেন কে? অতএব আপনারা সাবধান হয়ে যান। যারা এই অপকর্মগুলো করেছেন মুসলমানদেরকে রক্তের, মুসলমানদের ইমানি পরীক্ষা আপনারা নিতে চান না। এই পরীক্ষা দিয়ে মুসলমানদের অভ্যাস আছে। অতএব এইগুলো ফালতু কাজ করে মুসলমানদেরকে দমানো যাবে। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার,